আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রায় 18টা সিভি আসছে আমার কাছে, তো আমরা একটু বিস্তারিত বলবো আর কি। শেখ রবিউল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, কেমিক্যাল টেকনোলজি, 2023, ওনার সিভিটা আমরা নিচ্ছি। এমডি জাকারিয়া জাকারিয়া নুমাইন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, না জাকারিয়া হুসাইন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, কেমিক্যাল টেকনোলজি, 2020। আপনার এক্সপিরিয়েন্স আছে, আর সিভিটা অবশ্যই ভালো করে আপডেট করে অন্যান্য সেক্টরগুলোতে ট্রাই করবেন। রায়হান উদ্দিন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, কেমিক্যাল টেকনোলজিস। আপনি সিভি পিক তুলে দিচ্ছেন, হ্যাঁ, সিভি তো আমরা বলি না পিক দেওয়ার জন্য, আমরা বলেছি যে সিভিটি আপনার পিডিএফটি দিবেন, ঠিক আছে। এমডি মেহেদি হাসান, ঢাকা পলিটেকনিক, কেমিক্যাল টেকনোলজি। আপনি কোনো সিভি দেন নাই, তথ্য দিয়েছেন, কিন্তু আমরা কোনো সিভি পাইনি আপনার। এমডি মমিনুল হাসান, ঢাকা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আপনিও কোনো সিভি দেন নাই আমাদেরকে। এমডি ইবনাউল হাসান, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2023। আপনার সিভিটা আমরা নিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে আপনি নেক্সট টাইমে কোথাও সিভি দিলে অবশ্যই 1 পেজ অথবা 2 পেজে দিবেন। আপনি একজন ফ্রেশার, আপনার সিভি কেন 3 পেজ হবে? তারপর হচ্ছে আনোয়ার হোসেন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, আপনিও কোনো সিভি দেন নাই, আপনি তথ্য দিয়েছেন কিন্তু আপনার কোনো সিভি আমাদেরকে দেন নাই। এমডি আব্দুল মালেক, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2020। আপনার সিভিটা আমরা নিচ্ছি। আর আপনি 4 বছর কি করছেন, অবশ্যই এগুলো কিন্তু ভাইভাতে ফেস করবেন, এজন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এমডি সাব্বির রহমান, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2022। আপনার সিভিটা আমরা নিচ্ছি। এরপরে শাহরিয়ার হুসাইন শুভ, একটা প্রাইভেট পলিটেকনিকে পড়াশোনা করছেন, সিভিল টেকনোলজি, আপনিও কোনো আপনার সিভি দেন নাই, ঠিক আছে, শুধু তথ্য দিয়েছেন, সিভি দেন নাই। তো সিভি না দিলে আপনার সিভিগুলো আমরা এইচআরে কীভাবে পাঠাবো? এমডি জুনাইদ হাবিব, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2023। আপনার সিভিটা আমরা নিচ্ছি। এমডি মুক্তার আলী, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল টেকনোলজি, আপনি 2021-এ বের হয়েছেন, আপনি একটা প্রাইভেট 2021-এ বের হয়েছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে। তো আমরা আসলে সিভিল ফ্রেশারদের নিয়ে কাজ করতেছি। তো আমাদের ইসিবির যে ফেসবুক গ্রুপ আছে বা অন্যান্য সাইটগুলোতে সিভিটা ভালোভাবে আপডেট করে অন্য জায়গাগুলো ট্রাই করবেন। এমডি এমডি আহসান সৌরভ দীপ্র, একটা প্রাইভেট পলিটেকনিকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যালে, আমরা 2023-এ বের হয়েছেন, আপনার সিভিটা আমরা নিচ্ছি। মাজারুল ইসলাম রিফাত, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল টেকনোলজি, 2023। আপনার সিভিটা আমরা নিচ্ছি। তপু সরকার, আপনি কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, আরএসি থেকে 2020-এ বের হয়েছেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে একটা মেকআপ কোর্স করছেন মেকানিক্যাল টেকনোলজির উপর, 2022। আপনার তো আরএসি তো ঠিক ছিল, যে সমস্যা, যেহেতু মেকানিক্যালে আসছেন, আপনার সিভিটা আমরা নিচ্ছি। এমডি নাসিব হাসান হুসাইন, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ফুড টেকনোলজি, আপনিও কোনো সিভি দেন নাই, আপনি তথ্য দিয়েছেন, কোনো সিভি দেন নাই। ইউসুফ আহমেদ আক্তার, আপনি ঢাকা পলিটেকনিক থেকে সিভিলে পড়াশোনা করছেন, আপনার বিএসসিও করা আছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সম্ভবত, আপনার বিএসসি করা আছে, আর আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার অনেক বছরের যেহেতু অভিজ্ঞতা আছে, আপনার সিভিটি অবশ্যই ভালোভাবে আপডেট করে আরও যে এক্সপিরিয়েন্স যে সার্কুলারগুলো আছে ওগুলোতে ট্রাই করবেন। আর আমরা কিছু দিনের মধ্যে এক্সপিরিয়েন্স সিভি নিব, তখন ইচ্ছা করলে আপনি আবার সিভি দিতে পারেন। আর অবশ্যই সিভিটি ভালোভাবে আপডেট করবেন। আপনার যে সিভি আছে এটা দিয়ে আশা করি আপনি ভালো জায়গায় যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য সিভি চাকরির যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে হাইলাইট করার চেষ্টা করবেন। আর আপনার ডিপ্লোমা এক জায়গায় বা বিএসসি এক জায়গায় দিয়ে রাখছেন, তো এই জিনিসগুলো একটু সুন্দরভাবে একটু স্ট্যান্ডার্ডভাবে করার চেষ্টা করবেন, যাতে করে এছাড়া সহজেই আপনার এডুকেশন খুঁজে পায়, আপনার জব এক্সপিরিয়েন্সগুলো ওনারা সহজেই যেন খুঁজে পায়। তো সিভি দেখলাম, সিভি দেখে যদি আমার এডুকেশন খুঁজে বের করতে হয়, বা আমি কোথায় চাকরি করছি এগুলো খুঁজে বের করতে হয়, তাহলে এইচআরদের তো এত সময় নেই। তো যাই হোক, আমরা প্রায় 18টার মতো সিভি দেখলাম, আমরা খুব দ্রুত শেষ করে দিব। আমরা সামনে আরও কিছু সিভি নিব। আর যাদের ইতিমধ্যে সিভিগুলো নেওয়া হয়েছে আমরা ধাপে ধাপে
বিভিন্ন জায়গায় কোম্পানির ডিমান্ড অনুযায়ী দিচ্ছি, বা আমাদের ইসিবির অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকেও আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। তো আপনারা পড়াশোনা করেন, শুধু আমাদের অপেক্ষা করবেন না, অন্যান্য যে জব সেক্টরগুলো আছে ওগুলাতে সময় দিবেন। সব দিক দিয়ে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবে। শুধু ইসিবির অপেক্ষা থাকবেন না। আর অনেকে সিবি দেন না, শুধু তথ্য দিয়ে দেন। অনেকে বলে আমার একটা চাকরি লাগবে, এইরকম কেন? আপনারা তো সার্কুলার অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। উল্টাপাল্টা মেসেজ দিলে তো হবে না। আবার অনেকে দেখা যায় কল দিয়ে দেন, কেন ভাই? রাত নাই দিন নাই, আপনারা যদি এভাবে ডিস্টার্ব করেন তাহলে তো সমস্যা। এজন্য আমাদের 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 প্রত্যেকটা কাজ কিন্তু আমরা যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আমাদের সময় নষ্ট হবে। এজন্য যেখানে সার্কুলার আমরা চেষ্টা করব বুঝে শুনে সুন্দরভাবে সার্কুলার অ্যাপ্লাই করার, তাহলে গিয়ে একটা সময় দেখা যায় আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো। আর আমরা দিন শেষে দেখা যাবে আমরা এত যে অ্যাপ্লিকেশন করতেছি আমরা ইন্টারভিউ কল পাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।